ওরে বাপরে, এখনো গৃহস্থের ঘরে এরকম গরু আছে। বলেছিলাম না, এই জামালপুর এলাকায় এখন এরকম বড় বড় কিছু গরু দেখতে পাওয়া যায়, গরুর গাড়ি দেখতে পাওয়া যায়, রাস্তায় এখন এরকম গরু চলে। গৃহস্থের বাড়িতে বা কৃষকের বাড়িতে এরকম গরু দেখাটা খুব টাফ এখন। তবে অনেকে এখনও পুরাতন ইতিহাস ঐতিহ্য ভালো লাগা ধরে রাখার জন্য এগুলো করে। এই জামালপুরে আসলে বিশেষ করে এদিক দিয়ে যখন যাই, আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা সামনে গিয়ে আপনাদের দেখাবো। এই ভালো লাগার বিষয়গুলো হলো এই যে এরকম বড় বড় গাছ, মানে এখানে এখনও বড় বড় এই গাছগুলো, বট গাছ আছে, জাম গাছ আছে, জাম গাছই বেশি। যখন জামের সময় হয়, জাম পাকতে আরম্ভ করে, তখন এই পুরা রাস্তা, মেডিকেলের সামনে যে রাস্তাটা, এই পুরা রাস্তা এই পাকা জামে একবার লাল হয়ে থাকে, খয়েরি হয়ে থাকে। মানে এরকম বড় বড় গাছ দেখতে পাওয়াটা খুব মানে সৌভাগ্যের ব্যাপার। এখনও এলাকা থেকে এরকম বড় বড় গাছ প্রায় নাই হয়ে যাচ্ছে সব। আমরা যেই জিনিসটা এখন উপভোগ করতেছি বা ভোগ করতেছি, এই যে বড় বড় গাছের যে ছায়া, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসলে এরকম সুযোগ সুবিধা পাবে কি না। এই গাছগুলো তো আর আসলে প্রাকৃতিকভাবে হয় নাই, এগুলো কেউ লাগিয়েছে, কোনো সমাজদরদী ব্যক্তি, কোনো জনদরদী ব্যক্তি, কেউ লাগিয়েছে, যাদের কারণে এই এলাকা না, ইসলামপুরের এই জামালপুরের এই এলাকাটা, এই ফৌজদারি মোড় বলে বা ফৌজদারি এলাকা, মোট কথা সরকারি কর্মকর্তাদের কার্যালয় এবং বাসভবন এদিকে সবগুলাই। এই এলাকাটা যতই গরম থাকুক, যথেষ্ট ঠান্ডা থাকে, অনেক ঠান্ডা থাকে। আমি তো প্রায় সময় দিক দিয়ে যাই। এই পাশে অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কৃষ্ণচূড়া ফুল হয় নাই। হয়তো 2 বছর পরে কৃষ্ণচূড়ার রঙে লাল হয়ে যাবে, তখন হয়তো এই সৌন্দর্য আমরা দেখতে পাবো। এখন মে মাসের শেষের দিকে, জুন মাস প্রায় 80 ভাব। এটা একটা বড় সময় গাছ লাগানোর। আমাদের বা আমরা যারা সুযোগ পাবো, আমি মনে করি আমাদের প্রত্যেকের মিনিমাম একটা করে গাছ লাগানো উচিত। সো ফ্রেন্ডস, সবার প্রতি একটা করে গাছ লাগানোর রিকোয়েস্ট রেখে, মানে অনুরোধ রেখে, আজকের মতো ছোট্ট ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, টাটা।